জয় রাম। আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম দয়াল, পরম গুরু, পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আবার ঠাকুরের কথা নিয়ে আপনাদের সামনে। সকল বড়দেরকে আমার প্রণাম। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে আরেকটি গল্প আপনাদের বলবো। পূজনীয় সত্যেন্দ্রচন্দ্র মিত্র MA BL শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। ভক্তপ্রবর রোহিণী কুমার মজুমদারের সঙ্গে তাহার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি তাহাকে বড্ডই ভালোবাসতেন। মাঝে মাঝে তিনি মজফ্ফরপুরে রোহিণীবাবুর বাড়িতে আসতেন। একবার তাহার সহিত গুরু ভ্রাতা নোয়াখালী জেলার অধিবাসী মহেন্দ্রনাথ দাস ঠাকুরের শ্রীচরণ দর্শন করতে আসলেন। মহেন্দ্রবাবু অপেক্ষায় রোহিণীবাবুর থেকে ছোট ছিলেন। তাহাকে রোহিণীবাবু ছোট ভাই বলেই মনে করতেন। তাহার কোনো চাকরি ছিল না। সত্যেন্দ্রনাথ চলে গেলে পরে মহেন্দ্রবাবু রোহিণীবাবুর বাড়িতেই থাকতেন, চাকরির চেষ্টা করতেন। কিছুদিন পরে মহেন্দ্রবাবু ভাগলপুরে এক জমিদার বাড়িতে প্রাইভেট টিউটরের চাকরি পেয়ে চলে যান এবং সুযোগ পেলেই মাঝে মাঝে রোহিণীবাবুর বাড়িতে আসতেন। 1 বছর হতে চলল। রোহিণীবাবু মজফ্ফরপুর আছেন। অনেক বিহারি ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হয়েছে। মহেন্দ্রবাবু ছুটিতে তার বাসায় এসেছেন। একদিন মহেন্দ্রবাবু ও রোহিণীবাবু বেলা প্রায় 9টার সময় ঠাকুর ঘরে বসে আছেন। মহেন্দ্রবাবু কীর্তন করছেন আর রোহিণীবাবু গলা মেলাতে চেষ্টা করছেন। এমন সময় একজন বিহারি বন্ধু এক ঝুড়ি লিচু পাঠালেন। মজফ্ফরপুর লিচুর জন্য প্রসিদ্ধ। লিচুগুলো দেখতে বড়, দেখে বড়ই আনন্দ হলো। ঝুড়ি হতে এক ছড়া লিচু ঠাকুরের বেদির ওপর দিলেন। মহেন্দ্রবাবু বলে উঠলেন, এটা কিন্তু ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। রোহিণীবাবু বললেন, ঠাকুর নিশ্চয়ই ওই লিচু গ্রহণ করবেন। তাতে দুজনের মধ্যে খুব তর্ক বিতর্ক হয়। পরিশেষে স্থির হয় ঠাকুর আসলে তার মীমাংসা করবেন। বাড়ির ছোট ঘরটি ছিল ঠাকুর ঘর। ঘরের এক পাশে ছিল একটি বেদি। এই বেদির ওপরেই ছিল ঠাকুরের একখানি ছোট ফটো। এই ফটোখানি বড় করে বর্তমানে রোহিণীবাবুর বাড়ির আসনে বসে পুজো হয়। বেদির ওপরে ফটো প্রায় যাহার যখন ইচ্ছা ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন। বেদিটি কেউই কখনো পরিষ্কার করতেন না। ফটোর চারিদিকে বেদির ওপর ফুল বেলপাতা শুকিয়ে থাকত। এই ঠাকুর ঘরেই ঠাকুর আসলে থাকতেন। এই সময় ঠাকুর কলকাতা হয়ে পূর্ববঙ্গে গিয়েছিলেন। লিচুগুলি বেদিতেই দেওয়া হয়েছিল আষাঢ় মাসে, কিন্তু ঠাকুর মজফ্ফরপুর ফিরে আসলেন দুর্গাপূজার কয়েকদিন পূর্বে, অর্থাৎ আশ্বিন মাসের শেষের দিকে। মহেন্দ্রবাবু পুজোর ছুটিতে মজফ্ফরপুর এসেছেন। একদিন দুজনে ঠাকুর ঘরে বসে ঠাকুরের সহিত নানা রকম কথাবার্তা বলছেন। বেদির ওপর ঠাকুরের ফটোর একপাশে শুকনো ফুল বেলপাতার মধ্যে লিচুর ছড়াটি তখনও পড়েছিল। হঠাৎ ঠাকুর মহেন্দ্রবাবুকে বেদির ওপর হতে লিচুর ছড়াটি আনতে আদেশ করলেন। মহেন্দ্রবাবু লিচুর ছড়াটি আনলেন। লিচুগুলি শুকিয়ে গিয়েছে, তথাপি মনে হচ্ছে লিচুগুলি পূর্বের ন্যায় ফুলে আছে। মহেন্দ্রবাবুকে ঠাকুর লিচুগুলি একটি একটি করে ছাড়িয়ে দিতে আদেশ করলেন। মহেন্দ্রবাবু প্রত্যেকটি লিচু ছাড়িয়ে দেখলেন যে উহাদের মধ্যে বিচি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। লিচুগুলির মধ্যে শ্বাস একেবারেই নেই। তখন ঠাকুর মহেন্দ্রবাবুকে বললেন, এখন বিশ্বাস হইয়াছে? ভক্তি করিয়া কিছু দিলে তাহা গ্রহণ না করিয়া পারা যায় না। মহেন্দ্রবাবু ও রোহিণীবাবু দুজনেই অবাক, কারণ তাহারা কেউই ঠাকুরকে লিচুর সম্বন্ধে কোনো প্রশ্নই করেননি। তিনি নিজেই এই সব কথা তাহাদেরকে বলেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।